নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের জন্য শেয়ার করলাম একটি রেসিপি, সয়াবিনের পকোড়া। কী কী নিয়ে নিয়েছি সেটা দেখা যাক। পেঁয়াজের কুচি, আদা রসুনের পেস্ট, একটি ডিম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, বেসন ও কর্নফ্লাওয়ার। আর নিয়েছি যেটা অবশ্যই দরকার, সেটা হলো সয়াবিন। সয়াবিনটাকে ভালো করে জলে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে সেটাকে জল ঝরিয়ে ভালো করে চিপে চিপে জল ঝরিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি অল্প করে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট। তারপর একে একে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দিতে থাকবো। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সেটা যে যার স্বাদ মতো। এরপর আমরা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। অনেকে ইউজ করতেই পারেন, কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করতেই পারেন। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর একে একে ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে থাকবো। তোমরা চাইলেও মিট মশলা ইউজ করতে পারো একটা সুন্দর গন্ধর জন্য, একটা সুন্দর ফ্লেভারের জন্য, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছিল না মিট মশলা। তারপর দিয়ে দিলাম বেসন, পরিমাণ মতো অবশ্যই। তারপরে দিয়ে দিলাম একটু যাতে কুড়মুড়ে হয় তার জন্য কর্নফ্লাওয়ার। এরপর আমরা দিয়ে দেবো একটা ডিম। এবার সব কিছু আমাদের মোটামুটি দেয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব, 10 মিনিট মতো। কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে পকোড়াগুলো ছোটো ছোটো করে ছেড়ে দেবো। তারপর ছেড়ে দেওয়া হয়ে গেলে, একটা পিঠ হয়ে গেলে কিছুক্ষণ পর আবার সেটাকে উল্টে দেব। তারপর ভাজা হয়ে গেলে গরম গরম সসের সাথে পরিবেশন করুন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।